আপনাদের অসংখ্য কমেন্টের অনুরোধ গতকালকের বাকি অংশ। রিয়া বোন আমার, তুই তাড়াতাড়ি পালা, না হলে মিতু তোর মুখ থেকে বোন শুনতে আমার ভালো লাগে না। বল রিয়া জান, কথা বাড়াস না। দেখ মিতু এসে তোকে দেখতে পারলে অবস্থা খারাপ করে দিবে। প্লিজ এখন তুই যা এখান থেকে। মিতু তোর সাথে আবার কিছু করবে না তো? আমার ভয় হচ্ছে। তুই যাবি নাকি? বল রিয়া জান পাখি, তুমি যাও। ওই তুই তাড়াতাড়ি দরজা খুলবি নাকি আমি ভেঙে ফেলবো? রিয়া বলল, আজকে ওর একদিন কি আমার একদিন। ওকে আমি খুন করব। ও তোর থেকে একটু হলেও ভালো আছে। তোর মতো কাপড় খুলে আমাকে ভালোবাসা দেখায় না। আর তোর মা আমাকে খুন করার হুমকি পর্যন্ত দিয়েছিল। তুই যদি এখন আমার পাশে থাকিস, আমার বাবাকে তোর মা পরে মেরে ফেলতে পারে। যাকে এত ভালোবাসি জান প্রাণ দিয়ে, আজকে সেই এই কথা বললো। যদি বলতাম তোকে আমি ভালোবাসি, মানতি তুই? বল মানতি? বিশ্বাস কর, এটা ছাড়া তখন আমার মাথায় কোনো উপায় ছিল না। তবে শেষে একটা কথা বলে যাই, আমি তোকে কাছে পাওয়ার জন্য যা করার দরকার তাই করব। এমনকি আমার সামনে যে দাঁড়াবে তাকে খুন করতেও একটুও ভাববো না। তবে আমার চেষ্টা আমি করব। আর যদি নাই পাই, এখানে তোর আর আমার সন্তান আছে, ওকে নিয়ে আমি বাকিটা জীবন কাটিয়ে দিব। আর খুব শীঘ্রই নাকি বাবা আমার বিয়ের ব্যবস্থা করবে। তবে তার আগে আমি একটা কিছু করব। যত কিছুই হোক না কেন, তারপরেও আমি শুধু তোকেই চাই, আর কিচ্ছু লাগবে না। শুধু একটা কথাই বলবো, তুই শুধু আমার, আর কারো হতে দিব না। রিয়া কান্না করতে করতে পেছনের দরজা দিয়ে বের হয়ে গেল। আমি তাড়াতাড়ি বিছানা থেকে উঠে দরজা খুলে দিলাম। এত সময় লাগে একটা দরজা খুলতে? ভেতরে কি করছিলি? বলে পেছনের দরজার দিকে গিয়ে কি যেন দেখলো। ফিরে এসে মিতু আমার হাত ধরে বলল, এই তোর হাতে রক্ত কেন লেগে আছে? আহারে, ধরা না পড়তেই আসলেই হয়েছে কি, এ জীবন রাখতে ইচ্ছা করছে না, তাই একটু রক্ত বের করে দেখলাম, যন্ত্রণা কমে কিনা। মিতু আমার চোখের দিকে তাকিয়ে পড়লো। তাই নাকি? তুই আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? মিতু কোনো কথা না বলে আমাকে জড়িয়ে ধরলো। আমি ছাড়াতে চেষ্টা করছি কিন্তু পারছি না। তবে শরীরের যত শক্তি ছিল সবটা ব্যবহার করে মিতুকে দূরে ঠেলে দিয়ে হাঁপাতে লাগলাম। কিরে, ভালো লাগেনি? আগে তো আমরা একসাথে কত সময় কাটিয়েছি, তাই বলে আমার অনুমতি ছাড়া আমাকে জড়িয়ে ধরবি? মিতু আমার শার্টের ভেতরে হাত ঢুকিয়ে দেয়। আমি টাচ করলেই দোষ। আর যখন রিয়ার সাথে বলে আমাকে ঠেলা দিয়ে ফেলে দিল। আমি এক কোণে দাঁড়িয়ে আছি চুপটি করে। খেলা তো মাত্র শুরু, এখন তুই দেখবি। ঠাস করে দরজা ভাঙার শব্দ পেলাম। মনে হয় রিয়া দাঁড়িয়ে থেকে সব শুনছে। আমি যেটা আন্দাজ করেছিলাম তাই হয়েছে। মিতু দৌড়ে গিয়ে আমাকে বিছানার উপরে ফেলে গলা চেপে ধরলো। আমি তোকে কতবার বলেছি না রিয়ার সাথে কথা বলবি না? দেখো মিতু, রিয়া এখানে আসেনি। তুই আমাকে শেখানোর চেষ্টা করবি না। আমি ছোট বাচ্চা না যে দুধ খাই। প্লিজ ছাড়ো মিতু, আমার অনেক কষ্ট হচ্ছে, শ্বাস নিতে পারছি না। আমি তো তোর কষ্টই দেখতে চাই। তোর কাছে আমার ভিডিও আছে বলে আমাকে যা ইচ্ছা তাই করছিস। সুযোগ মতো ব্যবহার করিস না রে। এবার মিতু আমাকে ছাড়লো। বস এখানে, তোকে কিছু কথা বলি। আমি মিতুর নিচ থেকে উঠে সাইডে বসলাম। তুই তো আমাকে ভালোবাসতি, আর আজকে তুই আমার সাথে এই ব্যবহার করিস? ভালোবাসা? আর তোর সাথে? আমি জানতাম না যে তুই এতটা নিচে নামতে পারিস। তুই কাকে নিচু বলিস? আমাকে একবার চিন্তা করে দেখতো তুই কতটা নিচুর কাজ করেছিস। তবে আমার কথার অবাধ্য হলে এই ভিডিও কিন্তু মিউজিক প্লাস চ্যানেলে দিয়ে ভাইরাল করে দেবো। প্লিজ প্লিজ মিতু, তোর পায়ে পড়ি, এমন করিস না। মিউজিক প্লাস চ্যানেলের মালিক মঞ্জুর মোর্শেদ এই ভিডিও পেলে আমাকে বিপদে ফেলে দিবে। তোর মতো ছেলে অনেক আমার পেছনে পড়ে আছে। আমি তোর পেছনে পড়ে আছি কেন জানিস? রিয়ার কারণে। রিয়াকে আমি দেখিয়ে দিব যে আমি তোকে বিয়ে করেই আমার সাথে পাঙ্গা নেওয়া, আর বিয়ের পর তোকে অনেক ভালোবাসবো। তুই এটা কোন ভালোবাসা তখন বুঝতে পারবি। আমি খারাপ হতে চাই না, তুই আমাকে খারাপ করলি। বিয়ের পর আমার বন্ধুদের সাথে আমি শারীরিক সম্পর্ক করব তোর সামনে, আমার স্বামীর সামনে। তখন তোর কেমন লাগবে রে? আমার মতো তোকে ফোনে ভিডিও দেখতে হবে না, ডিরেক্ট দেখাবো। তবে আমার এক কথা, তোকে আমি বিয়ে করবই। আমিও দেখতে চাই রিয়া কি করে তোর জীবনে থাকে। কি রে, কথা বলিস না কেন? কি বলবো? তোর সাথে কথা বলার মতো আমার কোনো ভাষা আছে? তবে একটা বিষয় মনে রাখিস, আমারও একদিন সময় আসবে মিতু আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে। সেটা কবে বাবু? সবার সময় এক থাকে না, এটা মাথায় রাখিস। সেটা তো দেখাই যাবে, তবে সকালে একটা বড় ধরনের সারপ্রাইজ পাবি। আয়, এখন তোর বুকের মাঝে আমি ঘুমোবো। আর কি করতে চাস আমার সাথে? প্লিজ আমাকে একটু একা থাকতে দে। আমার বাবুটাকে আমি অনেক কষ্ট দিয়ে ফেলেছি না? ঘুমো এখন কেমন? আর যদি মাঝরাতে কোনো মেয়ের শরীর প্রয়োজন পড়ে আমাকে বলবে, আমি সোজা চলে আসবো। আমি চুপটি করে বিছানায় বসে পড়লাম। মনকে শক্ত কর, সকালে তো অনেক সারপ্রাইজ আছে, সেগুলো নিতে হবে না। মিতু আমার কাছ থেকে উঠে চলে গেল। বসে বসে চিন্তা করছি, এই শুধু একটা ভিডিওর জন্য মিতু আজকে আমার সাথে এই ব্যবহার করছে। আমি তো নিজের জন্য ভয় পাই না, ভয় হয় রিয়ার জন্য। আচ্ছা, রিয়াকে কি আমি বিয়ে করব? কিন্তু ওকে তো সারা জীবন বোনের নজরে দেখতাম। যা হবার পরে দেখা যাবে। আগে আমাকে এইটার একটা সমাধান করতেই হবে। সকালে ওয়াশরুম থেকে বের হচ্ছিলাম, দেখি মিতুর মা অর্থাৎ আমার খালামণি। আরে বাবা, এত তাড়াহুড়ো করতে হবে না। তা তোর শরীর কেমন? এখন কি অবস্থা? এই তো খালামণি, মোটামুটি ভালো। সবাই ড্রয়িং রুমে তোমার জন্য অপেক্ষা করছে, রেডি হয়ে তাড়াতাড়ি এসো। খালামণি, কি হয়েছে? ওখানে আসলে বলবো। খালামণি চলে যাওয়ার পর মিতু আমার কাছে এসে বলল, কি রে, আম্মুকে দেখাবো তোর ভিডিও? তুই যে কেমন ভালো। দেখ, এমনি খালামণি আমাকে অনেক ভালোবাসে, তার মাঝে তুই আগুন দিস না। প্লিজ তাড়াতাড়ি রেডি হয়ে ড্রয়িং রুমে আয়, আমার সারপ্রাইজ পূরণ হতে চলেছে। আগে আমি তোকে বউ বানানোর স্বপ্ন দেখতাম, কিন্তু তুই যে এত নিচ আমি জানতাম না। আমি আমার স্বার্থের জন্য সবকিছু করতে পারি। আমি তো খারাপ ছিলাম না, আমি তোর কারণে খারাপ হয়েছি। তুই আমার হক নষ্ট করেছিস। তুই ভাবলি কি করে আমি তোকে ছেড়ে দিব? আসি কেমন? তাড়াতাড়ি রেডি হয়ে চলে আয়, সবাই বসে আছে। ড্রয়িং রুমে আসতে দেখি চাচি রিয়ার মা আর মিতুর মা আমার বাবা বসে আছে। খালামণি বলল, আয় বাবা, আমার পাশে বস, আমি তোর জন্য অপেক্ষা করছি। আমি গিয়ে খালামণির পাশে বসলাম। আগে কি হয়েছে না হয়েছে আমি এসব কিছু জানতে চাই না, এখন আমি কি বলি মনোযোগ দিয়ে শোন। খালামণি বলল, আমার
মেয়ে মিতুর সঙ্গে তোমার ছেলে লাদেনের বিয়ে, আর আপনার মেয়ে রিয়ার সাথে তোমার পছন্দের ছেলের সাথে আজকে এঙ্গেজমেন্ট হবে। সবকিছুর ব্যবস্থা করো। আমি এখানে এসেছি শুধু তোদের ঝামেলা মেটানোর জন্য। শুভ কাজটা আজকে সেরে ফেলি। খালামণির কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। এখন একটু একটু ভয় হতে লাগলো আমার। আগে মিতুকে নিয়ে স্বপ্ন দেখতে ভালোই লাগতো, কিন্তু মিতু যে এতটা খারাপ তা আমি আগে জানতাম না। মানলাম আমি একটা ভুল করেছি, তাই বলে ও আমাকে নিয়ে গেম খেলবে? মিতুর দিকে তাকিয়ে দেখি ঠোঁটে হাসি। আমি ভালো করে বুঝতে পারছি এই সবকিছুর পেছনে মিতুর হাত আছে, যাতে রিয়া কিছুই করতে না পারে। সেজন্য মিতু এই গেমটা খেললো। রিয়া তো কান্না করার মতো অবস্থা। আমি বুঝতে পারছি যদি দরকার হয় আমি রাস্তার কোনো মেয়েকে বিয়ে করতে পারবো, কিন্তু মিতুর উপর এখন আমার আর বিশ্বাস হয় না। মিতু আমার ভালোবাসা নিয়ে খেলা করছে, কিন্তু রিয়াকে আমি বিয়ে করতাম। মাগার বিবেক মানে না, যাকে এতদিন বোন হিসাবে দেখেছি তাকে কিভাবে বিয়ে করা যায়? মিতু, একটু অপেক্ষা কর, আমিও তোর সাথে গেম খেলবো। চিন্তা করিস না, আমাকে ফাঁসিয়ে যাবি কই? শুধু ভিডিওটা তোর কাছে বলে কিছুই করতে পারছি না। এমন সময় রিয়া এসে বলল, খালামণি এত তাড়াতাড়ি সবকিছু ঠিক করে ফেলেছেন? এই দেখুন আপনাদের লাদেনের চরিত্র আমার জীবন নষ্ট করে ফেলেছে। এ কথা বলে মোবাইলটা উঁচু করে সবার সামনে ভিডিওটা প্লে করল। সবাই অবাক হয়ে গেল। মিতু রাগান্বিত হয়ে ফোঁস করতে লাগলো। সম্মানিত দর্শক, গল্পের বাকি অংশের শুটিং চলছে। আগামীকাল বাকি অংশ এই পেজে পাবলিশ করা হবে। গল্পটির রচনা ও পরিচালনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় শিহাব। ধন্যবাদ।